ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আজ শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আর কোনো স্বৈরাচার যাতে জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ। সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন, 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে সফর কর্মসূচি সহ গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদি মার্চ করার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি। স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনও হাসপাতালে। তাই বিজয় মিছিল নয়, শহীদি মার্চ করা হবে। এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। আমার ওই শহীদ ভাইদের, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এ সময় রাষ্ট্র সংস্কারের বিষয়ে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। সকল প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোনো ধরনের কোনো রূপে আর ফ্যাসিজম ফিরবে না, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে। প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায় নাই। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে। এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে। শহীদি মার্চ বৃহস্পতিবার বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।